বাংলাদেশি গীতিকার আব্দুল লতিফের সুর করা গান, পরের জাগা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। নিশ্চয়ই শুনেছেন। বাংলাদেশের তো জনপ্রিয় গান বটেই, এই গান এখন বাংলাদেশের পাশাপাশি ভারতেও বেশ জনপ্রিয়। গানটা এখন বাংলাদেশের বর্তমান প্রশাসক মোহাম্মদ ইউনূসের কার্যকলাপের সঙ্গে বেশ মিলে যাচ্ছে। আসলে ভারতের বিরাট ভূখণ্ড মানে জমি দখলের লোভে বারবার আগ্রাসী থাবা বসানোর চেষ্টা করে থাকে পড়শি বহু দেশ, কখনো পাকিস্তান, কখনো চীন। গালওয়ান থেকে প্যাংগং, পিওকে থেকে অরুণাচলের একাধিক অংশকে বারবার নিজেদের ভূখণ্ড বলে দাবি করে এসেছে চীন বা পাকিস্তান। তাই পরিণাম ভুলে সেই স্রোতেই গা ভাসিয়েছেন বাংলাদেশের স্বৈরাচারী শাসক বলে যাকে ডাকা হয় ইদানিং, মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস এখন রীতিমতো বিতর্কে। কিন্তু কেন? দেখুন। States of India, eastern part of India, called Seven Sisters, they are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy, build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. ইউনূসের এই মন্তব্য গত মে মাসে। সে সময় ইউনূস বলেছিলেন ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্যকে নিয়ে বাংলাদেশ ও চীনের সঙ্গে মিলে একটি মিলিত অর্থনৈতিক পরিকল্পনার প্রয়োজন। আসলে ভারতের উত্তর পূর্বের 7 রাজ্যে নজর ইউনূসের, বাংলাদেশের নজর চিকেন স্নেকেও। সেই উত্তর পূর্বকে নিয়ে ফের বিতর্কে জড়ালেন মোহাম্মদ ইউনূস। ঢাকায় গিয়েছেন পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারপারসন জেনারেল শাহির শামশাদ মির্জা। তিনি ইউনূসের সঙ্গে দেখা করেন। সেই সময় একটি বিতর্কিত ম্যাপ পাকিস্তানের জেনারেলের হাতে তুলে দেন ইউনূস। পাকিস্তানের জেনারেলকে বিতর্কিত ম্যাপ উপহার দেন ইউনূস, যেখানে উত্তর পূর্বের রাজ্যকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। ইউনূস তার এক্স অ্যাকাউন্টে ওই বৈঠকের ছবি পোস্ট করেন। ছবিগুলির মধ্যে একটি ছবিতে দেখা যায় ইউনূস জেনারেল মির্জাকে আর্ট অফ ট্রায়াম্ফ নামের একটি বই উপহার দিচ্ছেন, যার প্রচ্ছদে প্রকাশিত মানচিত্রে ভারতের উত্তর পূর্বের 7 রাজ্যকে বাংলাদেশ ভূখণ্ডের হিসেবে দেখানো হয়েছে। এই ছবি প্রকাশের পর থেকেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া শুরু